তো আজকে আমরা শর্ট কিলার কিভাবে তৈরি করে সেটা শিখব। শর্ট কিলার তৈরি করার জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে একটা ব্যাটারি লাগবে, অবশ্যই ভালো মানের ব্যাটারি হইতে হবে। যেমন আমরা এখানে একটা এমআই ফোনের ভালো বেশি এম্পিয়ার ব্যাটারি ইউজ করছি। এটা কত এম্পিয়ার আছে? প্রায় 4500 4000 আছে, মিনিমাম 4000 লাগবে এলো কথা। তো এটা শুধুমাত্র যে শর্ট কিলারে কাজ করবে এরকম না, অনেক ফোন আছে যেগুলো পাওয়ার সাপ্লাই দিয়ে অন হয় না, আপনি এটার মাধ্যমে অন করতে পারবেন। আবার একটা ফোন শর্ট আছে কিনা, ফুল শর্ট আছে কিনা বা অটো রিডিং শর্ট আছে কিনা সেটা এটার মাধ্যমে চেক করতে পারবেন। মানে পাওয়ার সাপ্লাইয়ের কাজও করতে পারবেন, আবার শর্ট কিলারও ইউজ করতে পারবেন। আবার আরেকটা বিষয় হচ্ছে যেটা পাওয়ার সাপ্লাই দিয়ে অন হবে না, যেই ফোনটা ব্যাটারি দিয়েই মাস্ট বি অন করতে হবে, সেটা আপনি এটা দিয়ে অন করতে পারবেন। তো এখন আমি এটা তৈরি করার জন্য আমার ব্যাটারি লাগবে 4000 এম্পিয়ার মিনিমাম, এবং একটা সার্কিট লাগবে, পাওয়ার ব্যাংকের সার্কিট, তারপর একটা সুইচ লাগবে এবং এই মিটারটা লাগবে, ঠিক আছে, ভোল্ট এম্পিয়ার মিটার। তারপর হচ্ছে একটা কেবল লাগবে এরকম, ঠিক আছে। তো আমি প্রথমে এখানে এই জিনিসগুলো আগে ইনস্টল করবো এখানে। তো এটা ইনস্টল করার জন্য গ্লু গান দিয়ে আপনি ইনস্টল করতে পারেন। আঠার মাধ্যমে এটা লাগিয়ে নিতে হবে। এখানে যে ক্লিপ গুলো আছে এগুলো আমরা এখানে লাগাইয়া নিব। এখান থেকে লাল কালার যে পয়েন্টটা, ঠিক আছে, এটা আমরা কাইটা ফালাই দিব, এটা দরকার নাই, ঠিক আছে, এটা প্রয়োজন নাই, এটা আমরা কাইটা দিব। এবং এখান থেকে ব্যাটারি যে আমরা ইউজ করব, ব্যাটারি যে লাইনটা দিব, এখানে হলুদ কালার এবং লাল কালার লাইনটা আমরা ব্যাটারির পজিটিভে দিব এবং মেইন পজিটিভে দিব। অনেকটা আছে না যে সার্কিট হইয়া তারপরে যে এখানে লাইন আসছে যে ব্যাটারি কানেক্টরের মধ্যে, ঠিক আছে, এইখানে লাইন দিব না, আমরা দিব ডাইরেক্ট যে ব্যাটারির পজিটিভ কোনটা ভিতরে যেটা, এই দুটা লাইনের মধ্যে যেটা পজিটিভ ওটাতে দিব। এখন প্লাস মাইনাসটা আমরা একটু মাইপা নেই, -4.2 ভোল্ট আছে, ফুল চার্জ আছে, আমরা একটু ঘুরে মাপি। তাইলে হচ্ছে এটা হচ্ছে আমাদের পজিটিভ, ঠিক আছে। আমি আগে নেগেটিভটা ডাইরেক্ট লাগাই দিব এখানে, এখানে যে কালো চিকন তারটা আছে এখানে ডাইরেক্ট এখানে জাম্পার করে দিব। নেগেটিভটা আমি ডাইরেক্ট এখানে লাগাই দিলাম নেগেটিভের মধ্যে, মেইন নেগেটিভের মধ্যে। আর পজিটিভটা হচ্ছে এখানে আমি সুইচিং সিস্টেম করব, যেন সুইচ দিলে জিনিসটা চলে, নাহলে সবসময় যদি ডাইরেক্টলি চলে থাকে তখন তো ব্যাটারি চার্জ থাকবে না। তো এখানে সুইচটা আমি এই ব্যাটারির পজিটিভের সাথে আমি এখানে লাগাই দিব। তো যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমি এটার মধ্যে ডায়াগ্রামটা দেখাই দিব একটু পরে, সেটার মাধ্যমে বোঝা যাবে, ঠিক আছে। এখানে সুইচিং এর লাইনটা লাগাই নিলাম। এবার হচ্ছে আমি এখানে পজিটিভ যেই লাইনটা আছে, এই হলুদ কালার আর লাল কালার যেই চিকন লাইন দুইটা, এই দুটো লাইন একসাথে কইরা তারপর হচ্ছে আমরা এই সুইচের সাথে এখানে জাম্পার করব, ঠিক আছে, ওকে। তো এখানে সুইচ লাগানো কমপ্লিট। এবার আমরা এখানে আরো কিছু লাইন দেওয়া বাকি আছে, যেমন যে কেবলটা আছে, ঠিক আছে, পাওয়ার কেবল, এই কেবলটা আমরা এখানে পজিটিভটা লাগাই দিব সুইচের সাথে। এখানে আমরা সুইচের সাথে আবার পাওয়ার যে কেবলটা আছে কেবলের পজিটিভটা লাগাই নিলাম, ঠিক আছে। এবং নেগেটিভটা লাগাবো হচ্ছে যে এখানে যে আরেকটা এক্সট্রা লাইন আছে মোটা কালো কালার, এটার সাথে লাগাই দিব। মানে পজিটিভটা হচ্ছে ডাইরেক্ট দিলাম এবং নেগেটিভটা হচ্ছে এখানে যে পাওয়ার সাপ্লাইয়ের সাথে যে লাইনটা সিরিজ হয়েছে এটার সাথে লাগাই দিব। তারপর এখানে যে পাওয়ার ব্যাংকটা আছে এই পাওয়ার ব্যাংকের লাইনটা দিতে হবে। তো আগে আমি এখানে একটু গ্লু গান দিয়ে জিনিসগুলো অ্যাডজাস্ট করে নিই। তো পাওয়ার ব্যাংকের এখানে লাইন দেওয়ার জন্য এখান থেকে জাস্ট এই যে বি পজিটিভ লেখা না এবং বি নেগেটিভ লেখা, এখানে নেগেটিভটা লাগাই দিব, এখানে পজিটিভ লাগাই দিব, তাহলেই হবে, ঠিক আছে। তো ওকে, এটা ডিরেক্টলি ব্যাটারির মধ্যে লাগাই দিব। এখানে ব্যাটারির নেগেটিভ যেটা, নেগেটিভটা নেগেটিভে লাগাই দিই, ওকে। আর পজিটিভটা হচ্ছে পজিটিভে, এটা হচ্ছে চার্জ হওয়ার জন্য। সুইচের অপর পাশে দিতে হবে যেখানে মেইন ব্যাটারি লাইন, সেখানে, ওকে। পাওয়ার ব্যাংকের লাইনটা দিছি কোথায়, একটা হচ্ছে মেইন ব্যাটারির পজিটিভ এবং মেইন ব্যাটারির নেগেটিভ, এবং এখান থেকে পজিটিভ নেগেটিভ লেখাই আছে, যেটা যেখানে লেখা সেটা সেখানে দিতে হবে।
আর আমরা পাওয়ার সাপ্লাইয়ের যে লাইনটা এটা দিছি কিভাবে, এখানে লাল তারটা আমরা কেটে ফেলছি, কালো তারটা হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই যে ক্লিপ এখানে লাইন দিয়ে দিছি, এবং লাল তারটা আমরা এখানে সুইচের মধ্যে দিছি, এবং পাওয়ার সাপ্লাইয়ের লাল এবং হলুদ তারটা আমরা এখানে লাগাই দিছি চিকন যেটা, এবং আরেকটা চিকন যে কালো লাইন সেটা আমরা ব্যাটারি নেগেটিভে লাগাই দিছি, ঠিক আছে। এবং এখানে একটা সুইচ লাগাই দিছি যেটা ব্যাটারি পজিটিভের সাথে সম্পৃক্ত। এখন আমরা এটা পাওয়ার সাপ্লাইটা অন করি। ওকে, অন হইছে। ক্যামেরার মধ্যে মনে হইতেছে এটা আপ ডাউন করতেছে, বাট সরাসরি এখানে খালি চোখে কিন্তু কোনো আপ ডাউন নাই, ঠিক আছে। ক্যামেরাতে বোঝা যেতেছে আপ ডাউন। এখন আমি এই পাওয়ার ব্যাংকের এটা আমি একটু এখানে অ্যাটাচ করি। এখন আমরা একটু চার্জে কানেক্ট করি। এখানে চার্জ হইলে নীল বাতি জ্বলবে, ঠিক আছে। নীল বাতি জ্বললেই চার্জ হইতাছে। এখন আমরা এই যে পাওয়ার সাপ্লাই তৈরি করা কমপ্লিট, এখন আমরা একটু একটা ফোন টেস্ট করে দেখি। তো এই ফোনটা ফুল শর্ট আছে, আমি একটু দেখাই টেস্ট করে। এই ফোনটার ব্যাটারি কানেক্টরে ধরি, দুই পাশে বিপ আসতেছে, তাই না? ফুল শর্ট আছে। এখন আমি এই শর্ট কিলারটা এখানে লাগাই দিই। এখানে নেগেটিভটা লাগাই দিলাম। তারপর হচ্ছে এখানে যেহেতু ব্যাটারি কানেক্টরে বিপ পাইছি, ব্যাটারি কানেক্টরে আমরা পজিটিভটা লাগাই দিব, ঠিক আছে। তো এখানে জাস্ট টাচ করবো, বেশি কিছু করা লাগবে। টুইজার দিয়ে ধইরা এখানে টাচ করতেছি। আমাদের এই যে এটা কিন্তু গরম হয়েছে, ঠিক আছে। গরম হয়ে ফিউজ হয়ে গেছে। এখন আর কোনো শর্ট নেই, শর্ট ক্লিয়ার। বাতি জ্বললো, পুড়ে গেল, এটা পুড়ে গেছে। এখন ডায়োডটা যেহেতু পুড়ছে, ডায়োডটা আমরা ফালাই দিই। ওকে, এখন ফোনটা একটু দেখি টেস্ট করে। ফোনটা কি অন আছে? এটা দিয়ে টেস্ট করা যাবে? ডিসপ্লে আসছে, ফোনটা কিন্তু অন হয়েছে। অন হয়েছে, যে ডিসপ্লে একটু দেখা যায়, ঠিক আছে। এখন আরেকটা ভালো ফোন আমরা টেস্ট করে দেখাই, আরেকটা ফোন দেখাই। তো এখন আমরা একটা ভালো ফোন অন করে দেখবো যে কিরকম রিডিং আসে। আমি কানেকশন দিয়ে দিলাম, এবার আমি পাওয়ার কানেক্ট করতেছি, এখানে পাওয়ার প্রেস করতেছি। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু রিডিং আসছে, 20 রিডিং, 15 রিডিং, আবার 13 রিডিং আসছে, 10 রিডিং, 4 রিডিং। তো এখানে যতটুকু এম্পিয়ার টানবে সেই রিডিংটা এখানে শো করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই প্লাস হচ্ছে শর্ট কিলার। আপনি এইভাবে এই পদ্ধতিতে শর্ট কিলারটা তৈরি করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই এবং শর্ট কিলার। এটার মাধ্যমে আপনি এখানে চার্জ দিতে পারবেন। আরেকটা কথা, যখন আপনি এখানে চার্জ দিবেন তখন এখানে নীল বাতি জ্বলবে, আর যখন চার্জটা ফুল হয়ে যাবে তখন এখানে লাল বাতির একটা সিগন্যাল দেখাবে। ওকে, তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।